ডুরান্ড কাপের ম্যাচের অনুমতি দিল কলকাতা পুলিশ। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের অনুমতি দিয়েছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ডুরান্ড টুর্নামেন্ট কমিটি। কলকাতাতেই ম্যাচের অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। আমরা জানি যে ডুরান্ডের ডার্বি কিছুদিন আগেই বাতিল হয়ে গিয়েছিল, তা ঘিরেও কিন্তু প্রতিবাদ আছড়ে পড়ে। তিন প্রধানের সমর্থকরা তারা যুব ভারতীর বাইরে বিক্ষোভ প্রতিবাদ দেখান, যে প্রতিবাদ সামলাতে পুলিশকে লাঠিও চালাতে হয়। এই নিয়ে আমরা কথা বলবো। স্বপন পাল রয়েছেন আমার সঙ্গে। স্বপন, ডুরান্ড কমিটি তারা কি কিছু জানিয়েছে? যে কলকাতা পুলিশ তো অনুমতি দিয়ে দিল, কিন্তু এই যে ডুরান্ড কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেক্ষেত্রে সেমিফাইনাল ফাইনাল কি কলকাতাতে হবে? ডুরান্ড কমিটি কিছু জানিয়েছে? দেখো, ডুরান্ড কমিটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে আশা করা যায় যে যেহেতু কলকাতা পুলিশ পারমিশন দিয়েছে, অনুমতি দিয়েছে যে সেমিফাইনাল ও ফাইনাল করার, তোর আশা করা যায় কলকাতাতেই হবে। যুবভারতীতেই আমরা ডুরান্ডের শতাব্দী প্রাচীন ডুরান্ডের ফাইনাল এবং সেমিফাইনাল দেখতে হবে। এটা ফুটবল প্রেমীদের কাছে, কলকাতা ফুটবল প্রেমীদের কাছে খুব ভালো খবর। কারণ আমরা সবাই জানি যে আরজিকর কাণ্ডের পর যেভাবে ডার্বি এখানে বাতিল করা হয়েছে, তাতে কলকাতা পুলিশের মুখ পুড়েছে রাজ্যবাসীর, বঞ্চিত হয়েছে কলকাতা ফুটবল প্রেমীরা। কারণ তারা একটা ডার্বি, বিশেষ করে এরকম বড় ডার্বি বাতিল হওয়াটা তারা কোনো সময় বাঞ্ছিত ছিল না, সেটাই হয়েছে। এবং যে কারণে বাতিল হয়েছে তারা আশঙ্কা করছিল যে গন্ডগোল হতে পারে, টিপো নিয়ে ঢুকবে, বিভিন্ন ব্যানার নিয়ে ঢুকবে। কিন্তু তারপরও কিন্তু ম্যাচগুলোতে দেখা গেছে, কলকাতা লিগের ম্যাচগুলোতে, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান ম্যাচগুলোতে টিপো নিয়ে ব্যানার নিয়ে তাতে কিন্তু কোনো রকম গন্ডগোল হয়নি। তাতে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ আশ্বস্ত হচ্ছে হয়তো যুবভারতীতে কিন্তু আশঙ্কা নেই, গন্ডগোলের আশঙ্কা নেই। সুতরাং ডার্বির পরের ম্যাচগুলো কিন্তু অনুমতি দেওয়া যেতে পারে। গতকালই তিন প্রধান সাংবাদিক সম্মেলন করেছে, তারা ক্রীড়ামন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কাছে আবেদন করেছে, তারা ডুরান্ডের কাছে আবেদন করেছে যে কলকাতায় ম্যাচ ফিরিয়ে আনা হোক। কারণ কলকাতা হচ্ছে তিলোত্তমা ফুটবলের মক্কা, সেখানে যদি ডুরান্ডের ফাইনাল না হয়, সেখানে সেমিফাইনাল না হয়, তাহলে কিন্তু এর থেকে খারাপ কিছু হতে হয় না। এটা কলকাতা ফুটবলের পক্ষে একটা ভালো বার্তা যেত না। সেই কারণে সব চিন্তা করে কলকাতা পুলিশ অনুমতি দিয়ে আশা করা যায় ডুরান্ড কমিটি। আমি একটা ফোন করেছিলাম, তারা বলছে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হয়ে যাওয়ার পরেই তারা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে। তবে আশা, যেহেতু ফাইনালে অনুমতি দিয়েছে এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, তাতে ডুরান্ড কমিটি আশ্বস্ত হয়ে তারা কিন্তু এই ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ হতেই পারে। কারণ এই কারণেই যে রাজ্য সরকার এবং ডুরান্ড সেনাবাহিনী যৌথভাবে কিন্তু ডুরান্ড প্রতিযোগিতাটা করছে, ডুরান্ড টুর্নামেন্টটা করছে। মনে রাখতে হবে 5 বছর চুক্তি হয়েছিল, 5 বছরে, সেই 5 বছর থেকে বাড়িয়ে কিন্তু তারও আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। কারণ এখানে ডুরান্ড করার পর ডুরান্ডের অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি স্বপন পালের সঙ্গে।